আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আমরা ভালো আছি। তো ভালো থেকে কিন্তু জানেন যে এই কাজটা নিয়ে আমি কতটা টেনশনে ছিলাম। তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমার শেষ। আজকে একটা মহাসনের ব্যবস্থা করা হয়েছে এবং সেই মহাসনে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই লাইনে আরো 2টা কবিরাজ কিন্তু বসে আছে, যারা আমার এর আগেও এখানে আসছে। তাদের শক্তি দিয়ে, আমার শক্তি দিয়ে, সবার শক্তি একত্রিত করে কিন্তু এই জায়গার যে সমস্যাটা আছে সেটা সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। তো বিষয় হচ্ছে সবই আপনাদের দোয়া এবং ভালোবাসা, আল্লাহর রহমত। না ছাড়া কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। আর একটা কথা, সেটা হচ্ছে মহামূল্যবান কথা, আমি গতকালকে লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিছি যে আমি দরবেশ হুজুর এবং সাহাবী হুজুরকে এই কয়েকদিন আমার ধ্যান জ্ঞান এবং তাদের ধ্যান জ্ঞান শক্তি সবকিছু দিয়ে কিন্তু সেই ত্রান্তিককে বশীকরণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাইছি। দিন রাত এক করে ফেলছি, রাতকে দিন বানাইছি, দিনকে রাত বানাইছি। এরকম একটা পরিবেশ, আমি কারোর সাথে সঠিকভাবে কথা বলতে পারি নাই। আমার ইমো, হোয়াটসঅ্যাপে, আমার ডায়েলে সবাই কিন্তু ফোন দিচ্ছেন, কিন্তু আমাকে পাচ্ছেন না। কারণ মানসিক টেনশনে যদি থাকা যায় তাহলে কিন্তু কোনো কিছু স্বাভাবিক হয় না, এটা কিন্তু আপনারা জানেন। আর যে কাজটা আমি ওয়াদা দিছি, এই ওয়াদা মোতাবেক এই কাজটা ওয়াদা পূরণ করতে গিয়ে কিন্তু আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তারপরে কিন্তু আমি বলছি যে এই কাজ সঠিকভাবে পূরণ করতে, তাদেরকে মুক্ত করতে যদি আমার জীবনও চলে যায় তারপরে কিন্তু আমি পিছু পা হব না। এটা কিন্তু আপনাদেরকে আমি সরাসরি বলে দিছি। তাই যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখনো জীবিত আছি এবং সুস্থ আছি, মানসিকভাবেও সম্পূর্ণ সুস্থ আছি। তো সবাই দোয়া করবেন আজকে যেন সেই 21,000 দরবেশকে আমি তাদেরকে মুক্ত করে এখান থেকে নিয়ে চলে যাইতে পারি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে মানে আমাদের সামনে কিন্তু এখানে যে দরবেশ এবং ত্রান্তিকদের বন্দি করে রাখছে, সেই ত্রান্তিকটা কিন্তু আমাদের সামনে আছে। আজকের লাইভটা কেউ মিস করবেন না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে সামনে কি হতে যাচ্ছে, সামনে কি ঘটবে সেটা কিন্তু দেখতে পারবেন লাইভটা শেষ পর্যন্ত। না দেখা পর্যন্ত বুঝবেন না। বেশি কথা বাড়াবো না। আমার এই লাইনে কিন্তু আমার 3জন বসে আছে, আমরা 3টা কবিরাজ কিন্তু এই লাইনে বসে আছি। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমার সাথে কিন্তু মানে আমি, আমার সামনে আরিফ আছে এই কারণে তুমি করে বললাম, নাহলে সবাইকে কিন্তু আপনি করে বলাই আসলে বেটার। তো বিষয় হচ্ছে ভাই, আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আজকে 2য় দিনের জন্য আমার কাজে সাহায্য করতে আসছেন। এই জন্য আপনাদের প্রতি আমার মানে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তা আপনারা কেমন আছেন? সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু সুস্থ থেকে, ক্যামেরায় আছে মিরাজুল ভাই, আসসালামু আলাইকুম। আছে আরিফ, আসসালামু আলাইকুম। আছে ভাইয়ের নাম কি, হেলাল ভাই আছে, আসসালামু আলাইকুম। আছে রাসেল, আসসালামু আলাইকুম। এবং ভাই আপনার নাম বলেন, ক্যামেরায় বলে দেন আপনি। জাহিদ কবিরাজ। জাহিদ কবিরাজ ভাই, ভাই হচ্ছে সাজ্জাদ ভাই। মোটামুটি কিন্তু সবাই আছে এখানে। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আপনারা যতটুকু ভালোবাসা দিচ্ছেন তার চাইতেও কিন্তু আমার অনেক বড় একটা ক্ষতি করে কিন্তু আজকে এই জায়গাতে বসে আছি। কারণ যে কাজটা হাতে নিয়েছিলাম এই কাজটা কিন্তু ছোট কাজ না, এই কাজটা অনেক বড় কাজ, অনেক বিগ অ্যামাউন্টের একটা কাজ ছিল। আমি কিন্তু ওইভাবে আসলে সাড়া পাই নাই। তারপরে আমার কোনো আফসোস নাই যে আপনারা হাফিজকে মনে রাখছেন। এই হাফিজ ছোট্ট একটা মানুষ, তাকে আপনারা যে পরিমাণে যতটুকু ভালোবাসা দেন তাতেই আমি সন্তুষ্ট। আপনাদের ভালোবাসার দোয়া নিয়ে যেন এই পথটা চলতে পারি, এতটুকু শুধু করবেন। আর কোনো কিছু আপনাদের কাছে চাওয়ার নাই, কোনো কিছু পাওয়ারও নাই। শুধু এতটুকুই চাই যে আমাদের জন্য সঠিকভাবে দোয়া করবেন। মিরাজুল ভাই, জি ভাই। ওইদিকে ক্যামেরাটা একটু লক্ষ্য করেন, ক্যামেরা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরও আমরা ওখানে যাব। তো মূলত এতটুকু বলতেছি যে আজকে ওখানে যে দাঁড়ায় আছে, যে অঘোরী তান্ত্রিক, ওর শক্তিতে মনে হয় আমরা এখানে যে কয়েকজন আছি ওর শক্তিতে কিন্তু আমরা কুলায় উঠবো না, পারবো না।
ওর শক্তিতে পারা অসম্ভব। ওর দেহ, ওর শরীর, ওর আহ, ধরনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ও কতটা শক্তিশালী এবং কতটা ভয়ানক। তাকে কিন্তু এই পর্যন্ত আনা হয়েছে সাহাবী হুজুর এবং দরবেশ হুজুর তাকে বশীকরণ করে এই এই জায়গায় কিন্তু তাকে ধরে নিয়ে আসছে। তারপরে কিন্তু আমি তাকে ওই জায়গায় বেঁধে রাখছি এবং মানে এ পর্যন্ত ও আমার আয়ত্তে আছে। এই কারণে কিন্তু চুপ মেরে আছে। আমি তার সামনে গিয়ে দাঁড়াবো, তার সাথে সুন্দর সুন্দর কিছু আলোচনা আছে। এই আলোচনাটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি কারণে এই জায়গায় 21,000 দরবেশ এবং 21,000 ত্রান্তিককে সে বন্দি করে রাখছে। যে কাজটা নিয়ে আজকে কিন্তু আপনাদের সামনে বসে আছি, সেটার রহস্য, সেটার কারণ আজকে কিন্তু ইনশাল্লাহ উদ্ঘাটন হয়ে যাবে। তাই আপনাদের বলতেছি, অনুগ্রহ করে দয়া করে লাইভটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মিরাদুল ভাই, জি ভাই। আমি আজকে এদের সামনে বসায় রাখছি, ঠিক আছে, সমস্যা নেই। আমি চাইছিলাম যে তাদের শরীরের ওপর দরবেশ হুজুর, সাহাবী হুজুর, ভাইদের যেটা আছে শক্তি, সেটাও কিন্তু তাদের উপর হাজির করবে। কিন্তু আমার মনে হয় যে তাদেরকে হাজির করার আগে সেই তান্ত্রিকের সাথে আমাদের কথা বলা বিশেষ প্রয়োজন। তার সাথে কথা না বলা পর্যন্ত সামনের পদক্ষেপটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। তো আমি এখান থেকে উঠবো, তার সামনে যাবো, গিয়ে তার সাথে কথা বলবো। আপনি একটু দয়া করে উঠবেন। ঠিক আছে, সালাম। আপনার সবাই এখানে বসে থাকেন, ঠিক আছে? সমস্যা আছে? না। সাইডে গিয়ে দাঁড়ান, আপনি সাইডে গিয়ে দাঁড়ান। কেমন আছেন আপনি? কথা বলেন। আপনি কেমন আছেন? প্রশ্নের উত্তর দেন। কথা বলেন, কথা বলেন, আমার সাথে কথা বলেন। আমার কথার উত্তর দেন, আপনার ভালো হবে। আমি জানি আপনি এই জায়গায় দাঁড়ায় আছেন আপনার ইচ্ছার বিরুদ্ধে। আর কেমনে নিয়ে আসা হয়েছে আপনি কিন্তু এখন হয়তো বা বুঝতে পারতেছেন, তার আগে আপনি কিন্তু বুঝতে পারেন নাই। তাই আমার কথার উত্তর দেন, আপনি কেমন আছেন সেটা বলেন। হ্যাঁ, সেটা আমি জানি। আপনি জানেন? হুম। জানবেন তো, কারণ আপনি যে কাজগুলা করেন, কাজগুলা জঘন্যতম খারাপ কাজ। এই কাজগুলার কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই। মানে এত পরিমাণে খারাপ কাজ যা বলা বাহুল্য। কিন্তু আপনার কারণে আমি বিপদে পড়ে গেছি, অনেক বড় বিপদ। আপনি নিজের স্বার্থে যে কাজগুলা করে রাখছেন, নিজের ক্ষমতার জন্য, নিজের কুফুরি কাজের জন্য যে কাজগুলা করে রাখছেন, আসলে কি কাজটা ভালো? আমার কাছে এটা ভালো। আপনার কাছে এটা ভালো? নিজের ভালোর জন্য যদি সবাইকে খারাপ করতে হয়, তাহলে আপনি তাই করবেন? লাগলে তাই করব। এটাই তো পার্থক্য একটা কবিরাজ এবং তান্ত্রিকের মধ্যে। দেখেন, আমি তাদেরকে মুক্ত করার জন্য আমার জীবন পর্যন্ত উৎসর্গ করতেছি। আমি ভাই, আমি যখন কথা বলবো তখন ক্যামেরা আমার দিকে ধরবেন।
আমি তাদেরকে মুক্ত করার জন্য আমার জীবন পরিমাণে উৎসর্গ করতেছি, এবং সে কিন্তু তার স্বার্থ হাসিল করার জন্য, তার ক্ষমতা উদ্ধার করার জন্য, তার ক্ষমতার জন্য তাদেরকে বন্দি করে রাখছে। একটাবার চিন্তা করেন পার্থক্য কোথায়। এই কারণে বলা হয় যে তান্ত্রিকদের কুফুরি কাজের জন্য তারা যে কতটা নিচ পর্যন্ত যাইতে পারে, এই তান্ত্রিকের একজন যদি শরণাপন্ন হয় সেইটাই বুঝতে পারবে। আমার সামনে দাঁড়ায় আছে অঘরী তান্ত্রিক, এ কিন্তু এর ইচ্ছার বিরুদ্ধে এখানে দাঁড়ায় আছে। আমি আপনাদের বলছি যে সাহাবী হুজুর এবং দরবেশ হুজুর তাকে কিন্তু বেশ কয়েকদিন যাবত বশীকরণ করতেছে। ও কিন্তু আসছে অনেকক্ষণ আগে, দরবেশ হুজুর এবং সাহাবী হুজুর তাকে উঠায় নিয়ে আসছে, অনেকক্ষণ আগে নিয়ে আসছে। তারপরে কিন্তু আমি তাকে আমার সামনে বেঁধে রাখছি, কারণ আছে। কোন সময় যে ওর মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং সবাই ক্ষতি করার জন্য আক্রমণ করবে এটা বলা মুশকিল। এই কারণে কিন্তু তাকে বেঁধে রাখা হয়েছে। আপনার ক্ষমতার জন্য, আপনি এখানে যা কিছু আছে সেটা মুক্ত করার জন্য আপনি যে 21,000 দরবেশ এবং 21,000 তান্ত্রিককে যে বন্দি করে রাখছেন, কাজটা কি ভালো করছেন? সেটা আমার জন্য ভালো ছিল। আপনার ভালোর জন্য তো সবকিছু হবে না। এই যে আপনি যে এই বিশাল একটা অন্যায় করছেন, 21,000 দরবেশ তারা আল্লাহর ইবাদত বন্দিগি করতো, 21,000 তান্ত্রিক তাদের মতো তারা তাদের ধর্ম পালন করত, এবং তাদের একটা মহাগুরু আছে। এই যে আপনি সবাইকে যে এই জায়গায় বন্দি করে রাখছেন শুধু একটা কাজের জন্য আপনার। সেটা তুই ভালো করেই জানিস হাফিজ কবিরা। আমি তো ভালো করেই জানি, আমি ভালো করে জানি বিধায় তো আপনার সামনে আজকে দাঁড়ায় আছি, আপনাকে এখনো জীবিত রাখছি। কারণ নিজের স্বার্থের জন্য আপনি যতটুকু করছেন কাজটা জঘন্যতম কাজ করছেন। আমি ইচ্ছা করলে আপনাকে অনেক আগেই শেষ করতে পারতাম। কারণ আপনি জানেন যে আমার আল্লাহর রহমতে আমার যতটুকু বিদ্যা আছে, আমি যতটুকু জ্ঞান অর্জন করছি, এই জ্ঞানের পরিপ্রেক্ষিতে আপনাকে যে কোনো একটা ক্ষতি করতে আমার কোনো ব্যাপারই না। তোরা আমাকে কিছুই করতে পারবি না। তোরা যতই আরো দুটা কবিরা যাচ্ছে না, ওরা আমার কিছুই করতে পারবে না। আমার অনেক ক্ষমতা। এটা আপনার অহংকার, আর অহংকার হচ্ছে পতনের মূল। আপনি পতনের একদম শেষ পর্যায়ে এসে দাঁড়ায় আছেন, এটা কি আপনি জানেন? সেটা আমাকে জানতে হবে না। জানতে হবে ভাই। আপনি অনেক বড় অন্যায় করছেন, অনেক বড়। আপনাকে যদি আমি মেরে ফেলি তারপরেও এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে দিয়ে হবে না। কিন্তু আমি চাই না আপনাকে মারতে বা আপনার কোনো ক্ষতি করতে, আপনাকে চাই না। আপনি শুধু এতটুকু বলবেন যে আপনি যে শক্তির জন্য 21,000 দরবেশ এবং 21,000 ত্রান্তিককে যে বন্দি করে রাখছেন, সেই শক্তিকে আপনি এখন পাইছেন? না, আমি পাই নাই এখনো। এটা কি আপনি সামনে পাবেন, আশা আছে? হ্যাঁ, অবশ্যই আমার আশা আছে, এটা আমি পাবো। তাদেরকে বন্দি করে রেখে আপনার লাভটা হয়েছে কি তাহলে এতদিন? কোনো লাভ হয়েছে আপনার? অবশ্যই লাভ হয়েছে। অবশ্যই লাভ হয়েছে। অবশ্যই। ও কথাগুলো বলতেছে ওর ইচ্ছার বিরুদ্ধে, আমি যতটুকু জানি। আমার মনে হয় না যে আপনার কোনো লাভ হয়েছে। কারণ আপনি তাদেরকে যে প্রস্তাবটা দিয়েছিলেন সেই প্রস্তাব তারা নাকচ করার কারণে কিন্তু আপনি তাদেরকে বন্দি করে রাখছেন। এবং বন্দি করে রাখছেন কেমনে? 21টা তাবিজ এবং 21টা কড়ির মধ্যে। এবং সেখানে একটা অনেক বড় একটা শর্ত দিয়ে রাখছেন, যেন এই শর্তকে পূরণও না করতে পারে, তাদেরকে যেন মুক্তিও না করতে পারে। অবশ্যই, সেটা তো তুই সবই জানিস দেখতেছি। আমি যদি না জানি তাহলে কি যে এত বড় কাজ কি আমি হাতে নেই? আপনাকে এখানে ধরে নিয়ে আসার কোনো কারণ আছে? আমি তো ইচ্ছা করলেই এখানে যা কিছু আছে সেটা আমি নিমিষেই সবকিছু শেষ করে দিতে পারি। যাই হোক কবিরা, আমার সাথে একটা দিলে আয়। না, আমি আপনার সাথে কোনো ডিল বা কোনো চুক্তি করার জন্য আপনাকে এখানে নিয়ে আসি নাই। আমি আপনাকে এতটুকু শুধু বলবো, আপনার নিজের স্বার্থের জন্য যেটা করতেছেন সেটা আপনি ভুল করতেছেন। আপনার নিজের শক্তি বাড়ানোর জন্য, আপনার নিজের কুফরি কাজ করার জন্য আপনি যে কাজটা করতেছেন এটা সম্পূর্ণ ভুল করতেছেন। আপনি আগে ভুল স্বীকার করেন। হ্যাঁ, আমি ভুল স্বীকার করলাম। ঠিক আছে, আপনি যত ভুল স্বীকার করলেন, এখন বিষয় হচ্ছে আপনি যে 21,000
দরবেশ এবং 21,000 তান্ত্রিককে যে বন্দি করে রাখছেন এবং তাদের উপর যে শর্তটা আরোপ করা আছে, 21,000 দরবেশকে মুক্ত করার জন্য 21টা খাসি লাগবে এবং 21,000 তান্ত্রিককে মুক্ত করার জন্য 21টা ছাগল লাগবে, পাঁঠা লাগবে। জি। এই যে এত বড় যে একটা শর্ত দিয়ে রাখছেন, আপনার শর্ত শুনে আমি কিন্তু তখন তাজ্জব লাগিয়ে গেছিলাম যে আসলে আমার পক্ষে সম্ভব না। আরিফ, জি ভাই। তুমি আসলে লাইটটা একটু ধরো ভাই, ওর একটু সমস্যা হতে পারে। 21,000 দরবেশ এবং 21,000 ত্রান্তিককে আপনি বন্দি করে রাখছেন এবং তাদের উপর যে আরোপটা, যে শর্তটা লাগানো হয়েছে, আমার পক্ষে বা আমার ভালোবাসার মানুষদের পক্ষে কারোর পক্ষে কিন্তু এ পর্যন্ত সম্ভব হয় নাই। তারপরেও কিন্তু এই শুধু 21,000 দরবেশকে মুক্ত করার জন্য আমি আমার শেষ সম্বলটুকু কিন্তু আমি বন্ধক রাখছি। সেই অ্যামাউন্টটা, সেই অর্থটা দিয়ে কিন্তু আমি, এবং আপনাদের দোয়া ভালোবাসা, যতটুকু যে অবস্থায় আমার পাশে দাঁড়াইছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে দেয়া ওয়াদা মোতাবেক সেই জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছায় যাবে ইনশাআল্লাহ, যদি সবকিছু কার্যক্রম সঠিকভাবে হয়। আমি আপনাকে বলি, এখন শোনেন, জি। আপনার কথাবার্তা আমার কোনো কিছু ভালো লাগতেছে না। আমার ইচ্ছা ছিল যে আপনাকে বাঁচায় না রাখার। আপনি যে ভুলটা করছেন, তারপরেও আসলে একটা তান্ত্রিক, একটা কবিরাজ, কেউ কারোর কোনো সময় ক্ষতি করতে চায় না। আমি আপনার ক্ষতি করার জন্য এখানে ডাকি নাই বা আপনার ক্ষতি করবও না। আমি আপনার বিন্দু মাত্র ক্ষতি করব না, কিন্তু শুধু আমার এতটুকু উপকার করা লাগবে আপনার। কি উপকার বল? আমি 21,000 দরবেশকে মুক্ত করার জন্য আপনি যে শর্তটা দিছিলেন সেটা আমি আলহামদুলিল্লাহ পূরণ করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছি, কিন্তু 21,000 যে তান্ত্রিক আছে, সেই 21,000 তান্ত্রিককে আপনার মুক্ত করে দেয়া লাগবে। সেটা আমি পারবো, কিন্তু আমার সাথে একটা চুক্তি করতে হবে তো। আপনার সাথে একটা চুক্তি করতে হবে। জি। আরে জি ভাই। মানে সামনে কথাগুলো বলতেছি, আসলে একজনের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। তোমরা যত কাছে, এখন মিরাজুল ভাই আছে, মানে আদৌ যদি আমি মানে কোনো চুক্তির মধ্যে যাই, জি ভাই। এটা কি হয়তো বা ভুল হবে নাকি আমার জীবনে? জি ভাই, এটা ভুল হবে, কারণ ওনার কথাবার্তা তো ভাই ভালো লাগতেছে না। কারণ উনি একজন তান্ত্রিক মানুষ। হুম। উনি যেটাই বলবে নিজের স্বার্থের জন্য কিন্তু বলবে। তা তো অবশ্যই। তার স্বার্থ যদি মনে করেন যে পূরণ হয়ে যায়, আপনার কথা, আপনি যদি কথা, ওনার কথা যদি আপনাকে ফেলে যেত তার স্বার্থ পূরণ হয়ে যায়, উনি কিন্তু ক্ষতি করতে পারে। তা ঠিক। ওনার কথাতে ভোলা যাবে না। ও কিন্তু বুঝতে পারছে যে ও যে অবস্থায় শান্তভাবে কথা বলতেছে, আসলে এরকম থাকার কথা না। জি ভাই, আমরা তো জানি যে একটা তান্ত্রিক যদি, মানে একটা তান্ত্রিককে এই জায়গায় বেঁধে রাখা হয়েছে, ওনার যে শক্তি আর ওনার যে ক্ষমতা, এই জায়গায় তো অন্যরকম হয়ে যেত। কারণ ও বুঝতে তারপর মাফ করবেন, আমার মতে যেটা মানে আমার মন বলে, তার এটা সাজানো প্ল্যান হতে হবে। পরবর্তীতে এটা আমাদের হতে বিপদ পারে। মুখে হতে পারে। হতে পারে, মানে আমার সামনে যে দাঁড়ায় আছে এ কিন্তু জানে যে ওকে যখন ইচ্ছার বিরুদ্ধে আমি নিয়ে আসছি, তার মানে ওকে অনেক কিছু করার মানে ক্ষমতা কিন্তু আমার আছে। ও কিন্তু বুঝতে পারছে। আরিফ, ঠিক আছে, বুঝতে পারার কারণেই কিন্তু মানে চুপ মারে আছে, এখনো কিন্তু কোনো কথা বলে নাই, কারণ আমার সাথে কথা বললে জানে ওর খারাপ হবে। ঠিক আছে, আমি তো বুঝতে পারতেছি বিষয়টা। এখন বিষয় হচ্ছে, আপনি যে চুক্তির কথা বললেন, জি। আহ, কি ধরনের চুক্তি সেটা আমাকে একটু বলেন। আমি 21,000 তান্ত্রিককে মুক্ত করে দেব। আমার এই বাগানে একটা ছেলে কবর আছে, তুই তো জানিস। হ্যাঁ, জানি আমি। সেই ছেলের আমার একটা হার দরকার, হার প্রয়োজন। সেই হারটা আমাকে দিয়ে দিলে আমি 21,000 তান্ত্রিককে মুক্ত করে দেবো। এটা তো আপনি জানেন যে এই চুক্তির সাথে আপনার, এই চুক্তির অমতে যাওয়ার কারণে কিন্তু আপনি সবাইকে বন্দি করে রাখছেন।
আপনি কিন্তু তাদেরকে এই একটা মাত্র চুক্তি তাদের সাথে কিন্তু করতে চাইছিলেন। সেটা তো তুই ভালো করেই জানিস। আমি জানি বিধায় আপনাকে বলতেছি, কিন্তু তারা কিন্তু নাকচ করছে। নাকচ করার কারণে কিন্তু আপনি তাদেরকে সত্য স্মারক উপলক্ষে তাদেরকে বন্দি করে রাখছেন। এই যে আবার আমার কাছে আপনি শর্ত দিচ্ছেন, এই হাড্ডিটা আমি জানি আপনি কি কারণে নেবেন, কিন্তু এটা দিয়ে তো আপনি শুধু শয়তানি কাজ করবেন। এই হাড্ডিটা পেলে আমি মহা শক্তিশালী হয়ে যাব। সেটা তো আমি জানি। আপনাদের যে কুফরি কাজ, ঠিক আছে, এই এই কাজগুলা এই এই ধরনের জিনিস দিয়েই হয়, কিন্তু আদৌ তো সম্ভব না। আমি যদি এই চুক্তিটা করি তাহলে আমি 21,000 দরবেশ এবং তাদের যে মহাগুরু আছে তাদের কাছে আমি 2 নাম্বার হয়ে যাব। তারপরে আপনারা একটা কথা বলি শোনেন, যে শক্তিটার জন্য আপনি এত কিছু করছেন, এত কিছু করছেন আপনি যে শক্তিটার জন্য, সেটা আপনাকে দিয়ে দিতে পারবো, কিন্তু সেটা পাওয়ার পরে আপনাকে একটা ওয়াদা দেওয়া লাগবে যে সেটা পাওয়ার পরে আপনি কোনো খারাপ কাজে সেটা ব্যয় করবেন না ঠিক বা আছে, ব্যবহার করবেন না। আমি তোর কথায় সন্তুষ্ট হলাম। আচ্ছা আমি এখন, রাজি। আচ্ছা ধন্যবাদ। তাহলে আপনাকে, আপনার শর্তেও আমি রাজি। এখন আপনাকে যতটুকু করতে হবে সেটা হচ্ছে শুধু আমাকে এতটুকু বলবেন যে সেই তান্ত্রিক দরবেশ তাদেরকে কোথায় আপনি বন্দি করে রাখছেন সেই জায়গাটা আমাকে দেখাবেন। তারপরে ইনশাল্লাহ আমি তাদেরকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করব। এবং আমি জানি, আমি এই কারণে কিন্তু তাকে বলছি যে যে কোনো 21,000কে সে বিনা স্বার্থে মুক্ত করার ক্ষমতা রাখে। যে কোনো 21,000, হয় দরবেশ নয় তান্ত্রিককে সে বিনা স্বার্থে মুক্ত করার ক্ষমতা রাখে। এই কারণে কিন্তু আমি তাদেরকে বলতেছি, তাকে বলতেছি যে আপনি 21,000 তান্ত্রিককে মুক্ত করে দেন। এবং সে কিন্তু চুক্তি একটা করলো, আমি আগে মুক্ত করি, তারপরে তাকে নিয়ে বসবো, প্রয়োজন হলে তাকে নিয়ে বসবো, বসার পরে সেই ক্ষমতাটা, যে শক্তিটা আছে সেটা আমরা দুজন মিলেই বা আমরা সবাই মিলে সেই শক্তিটা উদ্ধার করব। এবং যদি প্রয়োজন হয় বা যদি এরকম বুঝি যে সে আদৌ ভালো কাজে ব্যবহার করবে, তাহলেই তার হাতে সেই জিনিসটা যাবে। এখন আপনি বলেন যে সেই 21,000 দরবেশ এবং 21,000 তান্ত্রিককে কোথায় আপনি বন্দি করে রাখছেন? তুই আমার সামনে দাঁড়া, সোজাসুজি। এখান থেকে 21 কদম সামনে আগাবি। তারপর তারপরে ডান দিকে 3 কদম দিবি। দেওয়ার পরে যে 3 কদমের প্রথম যে পাড়া পড়বে সেখানেই আছে 21টা করি উদ্ধার করার জিনিস, যা 21টা করি এবং 21টা তাবিজ। তাবিজ। মিরাজুল ভাই, জি ভাই। ক্যামেরাটা সামনের দিকে নিন। জি। আর আমি এটাও জানি তুই আজকে এটা উদ্ধার করবি না, আমি কিন্তু সবই জানি। আমিও জানি, আপনি জানেন এগুলা। আপনি আমাকে বেশ কিছুদিন যাবৎ পর্যবেক্ষণ করতেছেন এবং আমি এই জায়গায় আসছি, বারবার আপনি বাধাগ্রস্ত করছেন। তার পরবর্তীতে আমি অনেক শক্তি দিয়ে কিন্তু এখানে ঢুকছি। তুই কি কি করছিস আমি সবই জানি। আমি বুঝতে পারছি। মিরাজুল ভাই, জি ভাই। ক্যামেরাটা সামনে নিন। জি। আরিফ ভাই, ওই একটা গুড়া নিয়ে, গুড়া পাউডার নিয়ে আসো একটা।
ভাই 21 কদম ওখানে আসছে, 21 কদম থেকে তারপরে 3 কদম আমার হাতের ডানে। জি ঠিক আছে, তো বিষয় হচ্ছে যে জায়গাটা চিহ্ন করছি, যে জায়গাটা চিহ্ন করছি মানে আদৌ মনে হচ্ছে যে এখানে উঁচু জায়গা, কিন্তু জি ভাই। এটুকার মধ্যেই হয়তো বা সেই জিনিসগুলো আছে যেভাবে তান্ত্রিক বলে রাখছে। এখন বিষয় হচ্ছে ভাই, যেরকমটা ভাবেছিলাম, যেরকমটা ভাবছিলাম সবকিছুই একদম সাধারণভাবে কিন্তু আমাদের সামনে আমরা সেইগুলা উৎখাত করতেছি। তো এখনকার যে বিষয়টা হচ্ছে সেটা, আমার কাজ কিন্তু সম্পূর্ণ। 21,000 দরবেশকে যে মুক্ত করার জন্য যে কাজটা, সেটা কিন্তু আমার সম্পূর্ণ ভাই, আপনারা কিন্তু জানেন। কিন্তু আজকে সেটা আমি এখানে আনি নাই, কারণটা কি? আজকে কিন্তু সেইগুলো আমি মুক্ত করতে পারতাম, কিন্তু আনি নাই, কারণটা কি? সেই কারণটা হচ্ছে, আমি যখন 21,000 দরবেশকে মুক্ত করতাম, তখন 21,000 ত্রান্তিক অত্যন্ত মানে খারাপ হয়ে যাইতো, অত্যন্ত খারাপ হয়ে যাইতো। তাদের মন খারাপ হইতো, তারা চিন্তাধারা অন্যরকম করতো। এই কারণে কিন্তু আমি জানি, এই একটা মাত্র কারণে কিন্তু সেই তান্ত্রিককে কিন্তু আমি বশীকরণ করছি, যে আমি জানতাম যে যে বন্দি করছে সেই পারে মুক্ত করতে, কিন্তু সে পারবে কাদের? যে কোনো 21,000। এটা কিন্তু আমাকে দরবেশ হুজুর এবং সাহাবী হুজুর আগে আমাকে বলে রাখছে, যে কোনো হয় ত্রান্তিক না দরবেশদের, যে কোনো ভাবে সে এক 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 21,000-কে সে মুক্ত করতে পারবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি এতটুকুই সন্তুষ্ট যে এখানে যে যাদেরকে বন্দি করে রাখছে তারা সবাই একসাথে মুক্তি পাবে, তারা সবাই একসাথে মুক্তি পাবে। এটাই আমার জীবনের সর্বোচ্চ বড় পাওয়া, আর কোনো কিছু পাওয়া নাই। ইনশাল্লাহ আমি এই একটা কারণে, শুধু শুধু এই একটা কারণেই কিন্তু আমি আজকে তাদের দেয়া শর্ত মোতাবেক সেই জিনিসগুলো কিন্তু এখানে নিয়ে আসি নাই, এই তান্ত্রিকের সাথে শুধু কথা বলার জন্য। ইনশাল্লাহ আমি আগামীকালকে এখানে আবার আসব, এসে যে 21,000 দরবেশ এবং 21,000 ত্রান্তিককে যেভাবে বন্দি করে রাখছে, সেই জিনিসটা সুন্দরভাবে তাদেরকে মুক্ত করার জন্য আমি সম্পূর্ণ ব্যবস্থা আগামীকালকে ইনশাল্লাহ এখানে এসে করে ফেলবো। সবাই দোয়া করবেন, আজকে রাতটা যেন আল্লাহ তালা আমাকে শরীর স্বাস্থ্য ভালো রাখে, আগামীকালকে দিনটা যেন আমাকে ভালো রাখে। আগামীকালকে ইনশাল্লাহ রাত 11টার সময় আপনাদেরকে সহ নিয়ে আমি এই জায়গাতে আবার আসব, এসে তাদেরকে মুক্ত করব, তাদেরকে মুক্ত করব, এবং সেই তান্ত্রিকও থাকবে আমাদের সাথে। আপনারা এতটুকু বিশ্বাস করবেন নাকি আমি জানি না, তবে সেই তান্ত্রিকে মানে কি পরিমাণে সাহাবী হুজুর এবং দরবেশ হুজুর যে বশীকরণ করছে কত কষ্ট করে, আর আমি এই পর্যন্ত তাকে ঠান্ডা রাখছি, শান্ত রাখছি কেমনে, সেটা আসলে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। ও কিন্তু মানে ঠান্ডা মেজাজের না, কিন্তু তার উপর অনেক কিছু প্রয়োগ করা হয়েছে। এই কারণে কিন্তু সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কে কিন্তু সে আমাদের সামনে কথা বলল, এতটুকুর কারণে। তো যাই হোক, তাকে মাইরে ফেলবো বা তাকে মারার এরকম কোনো পরিকল্পনা আমার নাই। আমার শুধু এতটুকু চাওয়া। আর আরেকটা কথা আপনাদের বলি, জানি না ওর কান পর্যন্ত পৌঁছাবে কিনা, তারপরে ও যে শর্তটা দিছে আমি শুধু তাদেরকে মুক্ত করি, তারপরে সেই শর্ত অনুসারে আপনাদেরকে বলে রাখছি, যে শর্ত অনুসারে ইনশাল্লাহ আপনারাই বুঝতে পারবেন যে আমি কি করব বা আমার কি করা উচিত, সেই শক্তিটা তার কাছে দেওয়া উচিত কিনা। অবশ্যই আপনারাও প্রয়োজন হলে কমেন্টে জানাই দিবেন যে আদৌ যে শক্তির জন্য তাদেরকে বন্দি করে রাখছে, তাদেরকে অত্যাচার করছে, সেই শক্তিটা কি ওর হাতে যাওয়া মানে আসলে কি কতটুকু যৌক্তিক? আমার মনে হয় যৌক্তিক না, কারণ ওদেরকে বিশ্বাস করা মোটেও ঠিক না, মোটেও ঠিক না তাদেরকে বিশ্বাস করা। তাদের ক্ষমতার জন্য, তারা কুফরি কাজের জন্য, তাদের খারাপ কাজে তাদের শক্তিটা ব্যবহার করার জন্য যে কোনো পর্যায়ে যাইতে পারে। বেশি কথা বাড়াবো না আর, ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের সাথে দেখা হচ্ছে এই জায়গাতে তাদেরকে মুক্ত করার জন্য। সেই পর্যন্ত সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামীকালকে দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও